একটা সময় ইসরায়েল ছিল পশ্চিমা বিশ্বের নয়নের মণি, অন্ধ সমর্থনের প্রতীক। কিন্তু নেতানিয়াহুর দিনকাল যে একেবারেই ভালো যাচ্ছে না। প্রমাণস্বরূপ একে একে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পুরো পশ্চিমা বিশ্বই। সেই পথে এবার নাম লেখালো ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ড। ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে বাণিজ্য স্থগিতের জন্য রীতিমতো আইন পাশ করার ঘোষণা দিয়ে ফেলেছে দেশটি। আনাদুলু এজেন্সির তথ্য অনুযায়ী শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানান, ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিত করতে আইন প্রণয়নের পথে এগোচ্ছে আয়ারল্যান্ড। গাজার চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, গাজায় সহিংসতা ও অবরোধের কারণে মানবিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এজন্য এই জুন মাসেই বিলটির বিভিন্ন দিক পর্যালোচনার কাজ শুরু করবে আয়ারল্যান্ডের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। গাজার সংকট ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা দেশগুলো। স্পেন পার্লামেন্টে অস্ত্র নিষেধাজ্ঞা পাশ করেছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। কানাডা বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং ভবিষ্যতে অস্ত্র ও বাণিজ্য স্থগিতের ইঙ্গিত দিয়েছে। ফ্রান্স ইইউ ইসরায়েল বাণিজ্য চুক্তি পর্যালোচনার আহ্বান জানিয়ে বলেছে, গাজায় অভিযান বন্ধ না হলে কঠোর পদক্ষেপ আসবে। যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং বসতিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত ইসরায়েলের কিছু পণ্যে শুল্ক বসিয়েছে এবং গাজায় মানবিক সহায়তার ওপর বাধা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। এরপর ইসরায়েলের নিরাপত্তা ছাতা হিসেবে পরিচিত ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের সাথে সম্পর্ক পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়। সবাই নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা। এরই মধ্যে সরাসরি বাণিজ্য বন্ধের ঘোষণা এলো আয়ারল্যান্ডের পক্ষ থেকে। এমন একটি সময় এ ঘোষণা এলো যখন নিজ দেশেই বিপদে আছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সদস্যদের ক্ষোভ সমানে জোরালো হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে ডোনাল্ড ট্রাম্পের নেতানিয়াহুর প্রতি হতাশা বিশ্লেষকদের দৃষ্টি কেড়ে নিচ্ছে। কেননা নেতানিয়াহু বরাবরই ট্রাম্পের কাছের মানুষ হিসেবেই পরিচিত ছিল। তবে টানা 2 সপ্তাহে তাদের সেই সম্পর্কে অনেকখানি ফাটল ধরেছে। বিশেষ করে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় থেকেই তা স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। দ্য পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা মধ্যপ্রাচ্য ও ওয়াশিংটনের প্রতি ইসরায়েলের মনোভাব নিয়ে হতাশ। এতদিন যাবৎ ইউরোপের একের পর এক দেশ নেতানিয়াহুর ওপর, বিশেষ করে গাজায় সহায়তা বন্ধ করে দেওয়ায় প্রতিবাদ জানালেও ট্রাম্প পাশে আছেন বলে জানিয়ে আসছিলেন নেতানিয়াহু। এবার ইউরোপের দেশগুলোর পাশাপাশি ট্রাম্পের অবস্থান পুরোপুরি স্পষ্ট। নেতানিয়াহু কি এখান থেকে কোনো শিক্ষা নেবে, নাকি তার মতো করেই গাজায় যুদ্ধ চালিয়ে যাবে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্লেষকরাও।